আলু দেখে কেউ চলে যাবেন না। আলু দিয়ে আজকে খুবই মজার একটা নাস্তা তৈরি করব। সবাই সাথে থাকবেন। আলুগুলোকে আমি ছুলে পানির ভিতরে রেখে গ্রেট করে নিচ্ছি, এতে করে আলুর কালারটা খুব সুন্দর থাকবে। তো এই দেখেন আমি 5টা আলু গ্রেট করে নিয়েছি, তারপরে সুন্দর করে ধুয়ে একটা পরিষ্কার কাপড়ে আমি ছেঁকে নিচ্ছি। কারণ আলুগুলো যেহেতু খুব মিহি, তাই পানিটা ভালো করে চিপে চিপে নিতে হবে। এখানে আমি কিছু রসুন কুচি, কাঁচামরিচ কুচি, একদম মিহি কুচি করতে হবে, তাই আমি সব কিছু কেটে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তারপরে আমি কাঁচামরিচ কুচি হয়ে গেলে কেটে নেব একটা পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতাটাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে আমি কেটে নিব এখানে পুদিনা পাতা। আমি সব কিছু সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। নাস্তাটা কিন্তু খুবই মজার, একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তারপরে পুদিনা পাতা কেটে নিচ্ছি আমি। সব কাটাকুটি হয়ে গেলে কাজটা করতে সহজ হয়ে যাবে। তো এখানে আলুগুলোকে একটা পাতিলে ঢেলে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম সেই কুচি করা পেঁয়াজ হালকা, আর হলো দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ কুচি। আর আর কিছু এখানে ব্যবহার করব না। তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়া 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, তারপরে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর একটুখানি অরেগানো, তারপরে আর একটু কর্নফ্লাওয়ার আর একটু চালের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আপনারা মাখালেই বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার লাগবে বাইন্ডিংয়ের জন্য। এখানে আর কিছু ব্যবহার করব না। তারপরে সুন্দর করে ভেজে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম একটু রসুনটাকে হালকা ভেজে দিয়ে দিব পেঁয়াজ পাতা, কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব একটু সয়া সস, তারপর দিয়ে দেব একটু টমেটো সস। সব কিছু ভালোভাবে দিয়ে আমি একটা সস দিয়ে খেয়ে দেখলাম, শুধুও খাওয়া যায়, ভালোই লাগে খেতে, খুবই টেস্টি। তারপরে একটুখানি লবণ দিয়ে আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। তারপরে নামানোর আগে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব। খেতে অসম্ভব মজার ছিল। সন্ধ্যায় নাস্তায় শীতকালে তো একটু এটা সেটা খেতে মন চায়, দিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে।